এই জয় অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার। আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এ হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত हमारी है, 26 মে बंगाल की बारी है। আপনি বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান, দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।